গাজায় গণহত্যায় বিশ্ব বিবেক নীরব কেন? এমনটাই কালবেলা লিখেছেন। আমি সেই কালবেলা পত্রিকার বিষয়বস্তুগুলো বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সেটি হলো, অন্য মানুষের জীবন বাঁচানোর তাগিদে প্রতিদিন নিজের জীবন বাজি রাখতেন মোহাম্মদ বাহলুল। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির এ স্বাস্থ্যকর্মী প্রতিদিন এক নতুন অজানা কর্মস্থলের উদ্দেশ্যে নিজের ঘর থেকে রওনা দিতেন। দিন শেষে আদৌ পরিবারের কাছে ফিরতে পারবেন কি না তার কোনো নিশ্চয়তা থাকতো না। ঈদ উল ফিতরের মাত্র এক সপ্তাহ আগে তাকে পাঠানো হয় রাফা হর তাল আস সুলতান এলাকায়। ইসরায়েলের হামলার বিভীষিকায় ধ্বংসস্তূপের মধ্য থেকে আহতদের বের করে আনা এবং নিহতদের মরদেহ উদ্ধার করা ছিল তার নিত্য নতুন কাজ। কিন্তু তিনি এবং তার সহকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর কিছুক্ষণ পরই ইসরায়েলের সেনা সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে। ভেতরে যাওয়ার ও বাইরে আসার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এ আটকে পড়া দলের সঙ্গে বাইরে অবস্থানরতদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে রাফা জুড়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে ভেতরে বন্দি সবাইকে হত্যা করা হবে।